পুলিশের খাতায় তাকে ধরা যাচ্ছে না। উত্তম সর্দার গ্রেফতার হয়েছেন, শিবু হাজরা ধরা দিলেন নিউজ 18 বাংলার ক্যামেরায়। এবং নারী নির্যাতন, বিভিন্ন জমি কেড়ে নেওয়া থেকে আরম্ভ করে, এই যে দেখাচ্ছিলাম ব্যবসায়ীদের কাছ থেকে প্রচুর জিনিস নিয়েছেন, টাকা দেননি, এই সব অভিযোগ উড়িয়ে দিলেন। উল্টে RSS CPIM এর একেবারে চক্রান্তের কথা বললেন নিউজ 18 বাংলায়। এক্সক্লুসিভ, শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা আপনার দিকে অভিযোগ তুলছে যে প্রথমে আপনি নাকি জমি কেড়ে নিয়েছিলেন, চাষের জমি কেড়ে নিয়েছিলেন এবং সেই জমি মাছ চাষ করেছেন, কিন্তু তার লিজের টাকা দেননি, এই ধরনের অভিযোগ। দেখুন, আমি একটা কথা বলি। প্রথম দিন যখন দেখলাম একটা মিছিল হয়েছে, আমি দেখলাম যে মিছিল হচ্ছে কি জমির ব্যাপার নিয়ে। যখন মিছিল হচ্ছে আমি ওসিকে বললাম যে কি ব্যাপার নিয়ে এরা মিছিল করছে। বললো যে এদের মূল বিষয় হচ্ছে যে লিস্ট টাকা পায়নি। আমি বলে এক কাজ করুন বড়, তাহলে আপনি দায়িত্ব নেন, যারা যারা লিস্ট টাকা পায়নি, কারা পায়নি, তাদের সেই টাকাটা ফেরত দেওয়া হবে। আপনি তাদের সাথে কথা বলুন। আমি কিন্তু এই বার্তা প্রথমেই দিয়েছিলাম, কিন্তু প্রথমে দেওয়ার পর কিন্তু তারা কিন্তু কোনো অবস্থায় আসেনি। বড়কে বলেছে না, আমরা এটা করব না, আমরা জমি আন্দোলন করব। তারা জমি আন্দোলন শুরু করে। এমন একটা অভিযোগ উঠছে যে খেলার মাঠ দখল করে আপনি সেখানে আর কি পুকুর করেছেন, এই অভিযোগও করছে এলাকার মানুষজন। না, দেখুন, কোনো কিছু না। ওরা যেগুলো বলছে সেগুলো পুরো মিথ্যে রটানো গল্প, সাজানো একটা গল্প তৈরি করেছে। ওটা খেলার মাঠ খেলাই করে, ওখানে পুকুর ছিল বিগত দিনে, এখনও সেটা আছে। এটা পাবলিকের জন্য, সবাই সাধারণ মানুষ খেলাধুলো করে, ওটা ওইভাবেই আছে। কিন্তু জমির যদি আমরা জোর করে দখল করে থাকি, একটা প্রুফ দেখাক যে আমরা জমি দখল করেছি, প্রমাণ দেখাক। আমরা গরিব মানুষকে পাট্টা দিই, কোনো মানুষকে জোর করে কোনো জমি নেওয়া হয়নি, এরকম প্রুফ কোথাও আপনারা দেখাতে পারবে না। এটা কিন্তু পরিকল্পনাভাবে এটা করছে এরা। দেখুন, প্রথম দিন জমির আন্দোলন করার পর দ্বিতীয় দিন ঘর পোড়ালো, ফার্ম পোড়ালো, প্রতিটা ক্ষেত্রে ক্ষতি করেছে। এটা কিন্তু সম্পূর্ণ ইডি আসার পর, তারপরের থেকে RSS একটা সংগঠনের টিম এবং নিরাপদ সর্দার CPM-এর, এরা কিন্তু যৌথভাবে একটা বৈঠক করে, পরস্পর করে গভীর ষড়যন্ত্র করে এরা ভিতরে ভিতরে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে একটা অন্য মন্ত্র ছড়িয়েছে। আরও একটা অভিযোগ উঠছে যে সন্দেশখালী এলাকায় মহিলাদেরকে শারীরিক নির্যাতন করা হতো, তাদেরকে তুলে নিয়ে এসে পার্টি অফিসে গিয়ে নির্যাতন করা হতো দিনের পর দিন। এই ধরনের অভিযোগ তারা করছেন এবং যখনই তারা থানায় দ্বারস্থ হয়েছেন সেটা আপনাদের কাছে পাঠানো হয়েছে, এমনটাও কিন্তু গ্রামের মানুষ, বিশেষ করে মহিলার অভিযোগ করছেন। দেখুন, এটা ভুল কথা, একদম ভুল বিষয়। আমরা মহিলাদেরকে সম্মান করি, মহিলা জাতিকে আমরা প্রচণ্ডভাবে সম্মান করি, তাদের পাশে থাকি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন যে সমান অধিকার দিয়েছে, মহিলাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের থাকে একজন ব্লক প্রেসিডেন্ট হিসেবে। সেটা আমরা করেছি সর্বক্ষণ। কোনো মানুষের উপর অত্যাচার নয়, কোনো নারীর উপর অত্যাচার নয়। কোনো যদি প্রমাণ থাকে যে কোনো মহিলার উপরে আমরা অত্যাচার করেছি, কোনো মহিলার উপরে আমরা শুভ ব্যবহার করেছি, এরকম প্রমাণ থাকলে আইনত যা শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নেব। আপনাদের কাছে অনুরোধ যে এই CPM-এর এবং বিজেপির প্রলোভনে আপনারা পা দেবেন না। আপনাদের যদি কোনো বিষয় থাকে, মনে হয় যে এই ব্যাপারে খুব, আপনারা আসুন, আমরা অবশ্যই আপনাদের সমাধান করে দেবো। মিষ্টির দোকান, মুদির দোকান এবং সবজির দোকানেও সেখানে দিনের পর দিন সেখান থেকে নেওয়া হয়েছে, মিষ্টি নেওয়া হয়েছে, সেই টাকা দেওয়া হয়নি, প্রায় 2 লক্ষ টাকা। কাপড়ের দোকানে প্রায় 3 লক্ষ টাকা এবং সবজির দোকানেও 5,500 টাকা নেওয়া হয়েছে। ভয় দেখিয়ে সেই টাকা দেওয়া হয়নি, প্রতিবাদ করেছে মুরগির দোকানদার, তাকে দোকান বন্ধ করে দিয়েছে, এই অভিযোগটাও করছে মানুষ। দেখুন, মুরগি দোকানদারটার তো টাকা আমি পাই। মুরগি দোকানদার তো, যেহেতু আমার পোলট্রির ব্যবসা আছে, এটা তো আমার ব্যবসা, আমি পাবো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, কে কোন মিষ্টি দোকানে মিষ্টি খেলো তার দায়িত্ব শিবু হাজরার না। আজকের যেটা সাজানো হচ্ছে টোটাল জায়গাটা, সেটা হচ্ছে পরিকল্পনা করে। কারণ লিডার শিবু হাজরা, ওদিকে আছে শেখ শাহজাহান ভাই। এই দুটো নেতৃত্বকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিতে পারি পরিকল্পনা করে, তাহলে আমরা এখানে ক্ষমতায় আসবো। বিজেপি আর CPM-এর চিন্তা ভাবনা, আমি জোর গলায় বলছি, এখানে কিন্তু বিজেপি CPM-এর কোনো স্থান পাবে না। এখানে তৃণমূল কংগ্রেস আছে, থাকবে, ভবিষ্যতেও দেখবেন আরও বেশি পরিমাণে ভোটার তৃণমূল কংগ্রেসে ভোট দিচ্ছে। বেশি সংখ্যক ভোটে আমরা বিজয়ী হব, এটা আমি জোর গলায় বলছি। তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ তিনি আমাদেরকে বললেন, সবটাই মানুষ আমার কাছে অভিযোগ করুক, থানায় অভিযোগ করুক, যদি কোনো অভিযোগ থাকে তাহলে আইনের মতন চলবেন, পাশে থাকার বার্তাও দিয়ে রাখলেন এই শেখ শাহজাহান, অর্থাৎ বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের অন্যতম একেবারে বিশ্বস্ত সৈনিক শিবপ্রসাদ হাজরা। সন্দেশখালী থেকে অর্চনের সঙ্গে জিয়াউল আলাম, নিউজ 18 বাংলা।